ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রিয়াকশন সাহেব বসে আছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন সমুদ্রের রাস্তা থেকে সমুদ্র দেখা যাচ্ছে একদম। আর এখানে পুরোটাই বসার জায়গা করে দিছে। এই জায়গা থেকে মেবি বাইক নামাই দিতেছে। আমি কুয়াকাটা বিচে কিভাবে কোন সাইড থেকে বাইক নামাবো সেটা বুঝতে পারছিলাম না, অবশ্যই পাইলাম এই জায়গা থেকে এখন বাইক নামাবো। দেখতে পাচ্ছেন এই সাইড থেকে বাইক নামাইলে কোনো সমস্যা হবে না। আর প্রত্যেকটা জায়গায় এক এক রকমভাবে বাঁধ দেওয়া আছে, কারণ এই জায়গাগুলো যখন সমুদ্রের ঢেউ আসে তখন ভেঙে যায়, তো এই কারণে সব দিকে বাঁধ দেওয়া। এই সাইডটা একটু ভালো দেখলাম, এই জন্য এখান থেকে নামাইয়া দিলাম। সমুদ্রের মধ্যে চলে যাব আমরা এখন। সমুদ্র তীরে তীরে বাইক চালাইতে সেই মজা লাগে। দেখতে পাচ্ছেন চলে আসলাম সমুদ্রের তীরে, আর এই যে ঢেউগুলো এখন আমার পায়ে এসে লাগবে, এটা খুবই ভালো লাগবে। কারণ এইটা খুবই একটা অন্যরকম অনুভূতি, বাইক নিয়ে সমুদ্রের মধ্যে আসা, সেটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর দেখতে পাচ্ছেন এই ঢেউগুলো যখন পায়ে এসে লাগতেছে তখন খুব ভালো লাগতেছে। আর দেখতে পাচ্ছেন এই সাইডটার যে পাশে যে রাস্তাটা, এইটা রাস্তা চলে গেল পুরোটাই। আর ওইদিকে গেলে আপনারা পাবেন ওই সাইডেও আপনার আছে, ঝাউবন আছে, প্লাস অন্যান্য অনেক কিছু আছে। এই রোডটাতে চলে গেলে আমরা সন্ধ্যার সময় ওই সাইড দিয়ে যাবো। এখন আমরা এখানে একটু বাইক নিয়ে ঘোরাঘুরি করি। আর এই জায়গাটা একদম নিরিবিলি, সকালের টাইম তো এই কারণে এখানে লোকজন নাই। তবে যদি বিকালে আসা হয় তখন এখানে ভাটা থাকে না, জোয়ার থাকে। জোয়ার থাকলে তো তখন আসা যাবে না, এখন ভাটা, এই জন্য আসতে পারছি। আর এই যে সকালবেলা করে এখানে লোকজন নাই, নিরিবিলি, আমরা খুব ভালো সময় কাটাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি ভিতরে চলে যাচ্ছি। ঢেউগুলা কত বড় বড় ঢেউ আসতেছে, মাঝে মাঝে বড় ঢেউ দেয়, আবার মাঝে মাঝে ছোট ঢেউ দেয়। তবে এখানকার থেকে কক্সবাজারের সাথে তুলনা করতে গেলে হবে না, কারণ কক্সবাজার অনেক বড় আর এখানে অনেক ছোট। তবে ছোট হলেও মোটামুটি ভালো, আমরা খুব এনজয় করছি। আমি আর রিয়াকশন মিলে দুইজন খুব মজা করছি। দেখতে পাচ্ছেন এবার বাইক রেখে আমি চলে গেলাম স্যান্ডেল রেখে সমুদ্রের মধ্যে। আর এই যে তীরে যখন এই ইয়েগুলো আসছে, ঢেউগুলো এসে পায়ে লাগছে, তখন খুবই ভালো লাগছে। আমি একটু ভিডিও করতেছি। খেয়াল করেন এখানেও কাঁকড়া। ভাই রাখাইন পড়লে যাবো কোন দিক থেকে? ব্যাকে ব্যাকে যে কোন দিকে? এই এই জায়গা থেকে যাইতে হবে। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে ফ্যান, এই পাখা দিয়েই নৌকাগুলো চলে। দেখতে এই ভাইরা মাছ মারতে যায়, এই জাল দিয়ে মাছ মারে সমুদ্রে, দেখতে পাচ্ছেন। ওয়াও! এই যে আমরা দুপুরে চলে আসলাম সমুদ্রে স্নান করতে। এখন এই যে মোবাইল নিয়ে আসছি একটু ভিডিও করার জন্য, তারপরে আবার মোবাইল রেখে সমুদ্রের ভিতরে ঝাপাঝাপি করব। তাই এই যে সমুদ্রের ভিতরে সবাই এখন দুপুরবেলা স্নান করতে এসছে, সবাই স্নান করায় ব্যস্ত, সবাই ঢেউয়ের মধ্যে চলে যাচ্ছে। কিন্তু বেশি ভাব নিয়ে বেশি দূরে গেলে প্রবলেম আছে, কারণ এখানে ঢেউ অনেক বড় বড় ঢেউ আসে ওই দিকে গেলে। তো চলুন এই ফোনটা রেখে আমরা এখন যাওয়া যাক। স্নান করা শেষ করে আমরা সন্ধ্যার দিকে আবার বেরোলাম। যে দেখতে পাচ্ছেন এক সাইড দিয়ে আমাদের সমুদ্র, আর এই রাস্তা দিয়ে আমরা চলে যাব বাইক চালাইতে চালাইতে। আর ওই সাইডে অনেক কিছু আছে, ঝাউবন আছে, আরও কি আছে জানো, কাঁকড়ার চট্টর আছে ওই সাইডেও। তা চলুন ওই সাইডে যাই যতদূর পারি। এখন সন্ধ্যা লেগে গেছে, আমাদের একটু আগে বেরোনো ভালো হতো।